22 সালে পরীক্ষা দেবার পর কেটে গেছে 1.5 বছরের বেশি, কিন্তু অজানা কারণে এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করেননি টিআরবিটি বোর্ড। ফল প্রকাশিত না হবার ফলে ঝুলে আছে এসটিজিটি উত্তীর্ণদের গোটা নিয়োগ প্রক্রিয়া। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা, যদিও সম্ভব হয়নি সাক্ষাৎকার। গোটা নিয়োগ প্রক্রিয়ার এই অচলাবস্থা ও নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ব্যাপক ক্ষোভের সঙ্গে জানান বেকার যুবক যুবতীরা। তাদের বক্তব্য, পরীক্ষা দেবার পর দীর্ঘদিন কেটে গেলেও তাদের ফল প্রকাশ করা হচ্ছে না এবং শুরু করা হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। এর ফলে তাদের ভবিষ্যৎ নিয়ে ঘোরতর অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তারা আগেও একাধিকবার চেষ্টা করেছেন, তবে দেখা করা সম্ভবপর হয়নি বলে বিক্ষোভরত বেকারদের বক্তব্য। নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আইনি জটিলতা নেই বলেও উল্লেখ করেন তারা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে একসঙ্গে নিয়োগ করার জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন এসটিজিটি বেকাররা। এখনো রেজাল্ট পাবলিশ করে একসাথে আমাদের সবাইকে তো নিযুক্ত হয়নি। তা আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে। মুখ্যমন্ত্রী স্যারের সাথে তো অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, দেখা হচ্ছে না। আজকে যখন কথা বলেছি তখন বলেছে যে তোমরা 10 মিনিট অপেক্ষা করো, আমরা পিএর সাথে কথা বলে তোমাদের দেখা করে দিচ্ছি। কিন্তু এখন আবার ভিতর থেকে আমাদের খবর হলো যে তোমাদের তো একটা কেস আছে, যেদিন কেস দেবে শেষ হবে ওর পরের দিনই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তা আমরা এখন এটাই বুঝতে পারছি না যে আমাদের কী হবে। কেস কিসের কেস? বলছে যে সুপ্রিম কোর্টে তোমাদেরটা আছে, কিন্তু আমরা তো মানে যারা আছে সবাই খবর নিয়ে দেখছি যে আমাদের কোনো কেস নেই। এখন আমরা বুঝতে পারছি না যে কী হচ্ছে আমাদের সঙ্গে, আমাদের ভবিষ্যৎটা কী হবে সেটা আমরা বুঝতে পারছি না। এখন সরকারের কাছে একটাই শুধু প্রার্থনা, আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়, অতি সত্ত্বর যাতে আমাদের নিয়োগ করা হয়।